আমি বলি এই 70 কিংবা 60 বছরে তার উত্তেজনাটা আসলো থেকে? সে কোন কোম্পানির হারবাল খায়? কথা বলেন ঠিক কিনা? সে কোন কোম্পানির হারবাল খায় যে তার শরীরের মধ্যে এত উত্তেজনা আসে, শয়তানের ওয়াসওয়াসা আসে, যে ওয়াসওয়াসা পেয়ে ওই কোম্পানির হারবাল খেয়ে ছোট্ট একটি নিষ্পাপ বাচ্চাও তার কাছে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? অতএব সংসদের মধ্যে একটা আইন বাস্তবায়ন করতে হবে। ওই মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন, ভোট পাওয়ার জন্য সংসদে যাওয়ার আগে আমাদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বারে বারে আসছিলেন। আজকে আপনারা কোথায়? আপনাদের কাছে একটাই আমাদের দাবি, সংসদে আপনারা আইন পাস করবেন, যারা দর্শন করবে তাদেরকে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আইন চাই, আইন চাই, সংসদে আইন চাই, দর্শনকারীর মৃত্যু চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে দর্শনকারীকে বাঁচতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য হাজারো লাখো কোটি অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জীবনের ওই শুরু লগ্ন থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, তোমাদের ওই জীবনের শুরু লগ্ন থেকে তোমরা নিজেরাও জানতো না যে তুমি দুনিয়ার মধ্যে আসবা, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না। যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে পাঠিয়ে দিলাম, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না, তুমি নিজেই জানতো না। দুনিয়ার মধ্যে আসার পরে আজকে কি করবা, কালকে কি করবা, যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে জীবনের ওই শুরু লগ্ন থেকে, যেই দিন মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়াও করে কেঁদে দিয়েছিলাম, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি, হাজারো লক্ষ কোটি কোটি কত নিয়ামত পেয়েছি। তবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, যার গণনা করা যাবে না, যেই গণনা করে শেষ করা যাবে না, এত এত নিয়ামত পেয়েছি। প্রতিদিন নিঃশ্বাস টানতেছি, নিঃশ্বাস ছাড়তেছি, আলহামদুলিল্লাহ বলি সবাই। আরেকবার বলি না আলহামদুলিল্লাহ। আজকে জান্নাতের বাগানে বসতে পেরেছি, কিছু কথা শুনতে পেরেছি, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শুরু থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য অনেক নাস্তিক, মুরতাদ, বেঈমানরা কঠোর পরিশ্রম, কঠোর মোকাবেলা করেছে, কঠোর বুদ্ধিদীপ্ত জ্ঞান তারা প্রয়োগ করেছে, এবং কি আল্লাহর কোরআনকে পর্যন্ত ব্যঙ্গ করার জন্য, আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করার জন্য তারা অনেকভাবে অনেক পরিশ্রম করেছে, পায়তারা চালাইছে। আমি বলতে চাই, এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য সেই আবু লাহাব থেকে শুরু করে এখন পর্যন্ত পায়তারা চালাচ্ছে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। তাই আমি বলবো, এই কোরআনকে তোমরা কিভাবে ভুল প্রমাণ করবা? পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরা আছে, সূরা লাহাব। আপনি যদি সূরা লাহাবের অর্থ না জেনে থাকেন, তাহলে আপনার মসজিদের ইমাম সাহেবকে বলবেন, হুজুর এই সূরা লাহাবের অর্থটা একবার আমাকে শুনান। আশ্চর্য কথা বলছেন। আল্লাহ বলছিলেন, হে লাহাব, হে আবু লাহাব, তোমার বংশধরকে আমি ধ্বংস করে দেব, তোমাদেরকে শেষ করে দেব, ধ্বংস করে দেব। আমি বলতে চাই যে সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে এবং তার বংশধরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন। এই আবু লাহাব, এই লাহাব সূরা নাজিল হওয়ার অনেক বছর পরে কি হয়েছে, আবু লাহাবের পরিবার, আবু লাহাবের পরিবার সালাফালা যা আছে সব ধ্বংস হয়েছে। কুরআন নাজিল হওয়ার পরে তারা পৃথিবী থেকে
শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, পৃথিবী থেকে তারা ধ্বংস হয়েছে। তো আমি বলতে চাই, যারা কোরআনকে ভুল প্রমাণ করতে চায় এটাই তার প্রমাণ। আবুল হাব থাকা সত্ত্বেও কোরআনকে ভুল প্রমাণ করতে পারে নাই, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু আবুল হাব ধ্বংস হয়েছে, এটাই তার প্রমাণ। কোরআন কখনো ভুল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোরআন কখনো মিথ্যা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ হচ্ছেন সত্যবাদী, আল্লাহর মধ্যে কোনো সময় কোনো দিন কখনো বিন্দু পরিমাণ ভুল মিথ্যা পাওয়া যাবে না। এবং কি যে রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, এই রাসূলও কোনোদিন কখনো তার 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যেও কোনো বিন্দু পরিমাণ কোনো কি ভুল নাই, ভুলের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো যারা চেষ্টা করে যে কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য, তারা কি পারবে? কিয়ামতের আগ পর্যন্ত পারবে? পারবে না। তা আমি বলতে চাই, কোরআনকে যদি মানি তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আর কোরআনকে যদি না মানি তাহলে আমাদের জীবন হবে এরকম কিরকম। আজকে দেখা যায় আমার বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ঢুকলে পাওয়া যায়, ইউটিউব ফেসবুকের মধ্যে ঢুকলে পাওয়া যায় 60 কিংবা 70 বছরের এক মুরব্বী যুবক, এক মুরব্বী, সে নাকি নিষ্পাপ শিশুর সাথে কি করেছে? ধর্ষণ করেছে। পাওয়া যায় কি যায় না? আমি বলি, এই 70 কিংবা 60 বছরে তার উত্তেজনাটা আসলো কোত্থেকে? সে কোন কোম্পানির হারবাল খায়? কথা বলেন ঠিক কিনা? সে কোন কোম্পানির হারবাল খায় যে তার শরীরের মধ্যে এত উত্তেজনা আসে, শয়তানের ওয়াসওয়াসা আসে, যে ওয়াসওয়াসা পেয়ে ওই কোম্পানির হারবাল খেয়ে ছোট্ট একটি নিষ্পাপ বাচ্চাও তার কাছে নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? অতএব সংসদের মধ্যে একটা আইন বাস্তবায়ন করতে হবে। ওই মাননীয় সংসদ সদস্যরা যারা আছেন, ভোট পাওয়ার জন্য সংসদে যাওয়ার আগে আমাদের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বারে বারে আসছিলেন, আজকে আপনারা কোথায়? আপনাদের কাছে একটাই আমাদের দাবি, সংসদে আপনারা আইন পাস করবেন, যারা দর্শন করবে তাদেরকে মৃত্যুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আইন চাই, আইন চাই, সংসদে আইন চাই, ধর্ষণকারীর মৃত্যু চাই, কথা বলেন ঠিক কিনা? এই দেশে ধর্ষণকারীকে বাঁচতে দেওয়া হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যতটুকু কথা বলছি এতটুকু কথার মধ্যে আমল করার তৌফিক দান, কথা বলেন।